This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যেটা আপনাদের বললাম যে জঙ্গি অনুপ্রবেশ এখনো পর্যন্ত যাদেরকে ধরা গিয়েছে মানে পাকড়াও করা গিয়েছে সেই জঙ্গিদের গতিবিধির উপর অবশ্যই এর আগে থেকে নজর ছিল। শুধু তাই নয়, তাদের নাশকতার যে ছক সেই ছক বানচাল হয়ে গিয়েছে এমনটা কিন্তু গোয়েন্দারাও বলছেন না। তার কারণ বাংলাদেশের আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে নিয়ে গোয়েন্দাদের মধ্যে উদ্বেগ আরো বেড়েছে। তার কারণ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তাদের সামনে এসেছে। সাদরাডি ধরা পড়লেও 4 জঙ্গি এখনো এদেশে, সূত্রের খবর এমনটা। ইন ডিটেল জানবো আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন। সিজার, 4 জঙ্গি এদেশে, এটা এই মুহূর্তে আতঙ্কের খবর তো বটেই। কিভাবে গোয়েন্দারা গোটা বিষয়টা দেখছেন, কিভাবে কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, অসম এসটিএফ এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই 8 জন যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে একটা বিষয় তারা নিশ্চিত হয়েছে যে সাদরাদি কেরলে যেখানে ছিল তার সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি আনসারুল বাংলা টিমের আরও 4 জন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই 4 জন সদস্য বাংলাদেশে প্রশিক্ষিত এবং জাসিমউদ্দিন রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তারা দীর্ঘদিন প্রায় 3-4 মাস আগেই তারা ভারতে ঢোকে, বাংলা এবং অসমের রাস্তা দিয়ে তারা ভারতে ঢোকে এবং দক্ষিণ ভারতে তারা আশ্রয় নিয়েছে। এবং তার মধ্যে একজন আবদুল্লাহ বলে একটি নাম উঠে আসছে, সেই আবদুল্লাহর সঙ্গে সাদরাদির যোগাযোগ ছিল এবং আবদুল্লাহ সাদরাদির সঙ্গে, সাদরাদি যখন বিস্ফোরকের খোঁজে পাথর খাদান এলাকায় গিয়েছিল মিনারুলকে সঙ্গে নিয়ে, অর্থাৎ মুর্শিদাবাদের মিনারুল, সেই সময় ওই আবদুল্লাহ তাদের সঙ্গে গিয়েছিল। এবং সেই জায়গা থেকে সবথেকে বড় উদ্বেগের বিষয় যেটা গতকালও আমি বলেছিলাম যে তারা বিস্ফোরক দাবি করছে যে তারা বিস্ফোরক হাতে পায়নি, কিন্তু সেই দাবি আদৌ কিন্তু গোয়েন্দারা মানছেন না। তারা মনে করছেন যে এই বিস্ফোরক ইতিমধ্যেই তারা পেয়েছে এবং তাদের যে পরিকল্পনা আইডি তৈরি করার এবং কিছু ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর সেই পথে তারা ইতিমধ্যেই এগোচ্ছে এবং অন্য কোনো মডিউল সেই কাজটা করছে, অন্য কোথাও সেটা সেই বিস্ফোরক এবং সেই সরঞ্জাম মজুত করা রয়েছে, কারণ তাদের আরও লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। সাদরাদি গ্রেপ্তার হওয়ার পর এই 4 জন বাংলাদেশি আনসারুল বাংলা টিমের সদস্য তারা এক্স্যাক্টলি কোথায় আছে সেটাই এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এবং এরা যেহেতু প্রত্যেকেই প্রশিক্ষিত এবং কোথাও গোয়েন্দারা মনে করছেন এরা 4 জন আলাদা আলাদা মডিউল চালাচ্ছে এবং অর্থাৎ সাদরাদির যে কাজটা ছিল একটি মডিউলকে তৈরি করা, ঠিক সেরকম এই 4 জন আলাদা 4টে মডিউল, অর্থাৎ সংখ্যাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে কোন মডিউল এই পার্টিকুলার এই টাস্কটা করছে, অর্থাৎ যে লক্ষ্যে তারা এখানে এসছে নাশকতা ঘটানোর সেটা করছে, সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। এবং আমরা যেটা সিজার একটু থামাচ্ছি, এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, একটু আগে সিজার আমাদেরকে যে কথাগুলোকে বললো যে সাদরাডি ধরা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি 4 জন আনসারুল্লাহ বাংলা টিম, যে টিম নিয়ে রীতিমতো গোয়েন্দাদের মাথা ব্যথা রয়েছে, তারা নাকি আলাদা আলাদা মডিউল চালাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এবং ধারাবাহিক বিস্ফোরণের ছক তাদের রয়েছে, এমনটা তথ্য মারফত সামনে আসছে। এটা কতটা উদ্বেগের? এই মুহূর্তে উৎসবের মৌসুম চলছে, যে কোনো কিছু তো ঘটতে পারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। ইটস আ সিরিয়াস ম্যাটার অফ কনসার্ন, কারণ আনসারুল্লাহ বাংলা টিম ভুলে গেলে চলবে না, এর পেছনে রয়েছে আল কায়দা, আল কায়দারই আউটফিট। এবং আল কায়দা কিন্তু ওসামা বিন লাদেনের নিজের হাতে তৈরি করা। তো আল কায়দা পৃথিবীর যতগুলো জিহাদি অর্গানাইজেশন আছে তার মধ্যে অন্যতম কুখ্যাত এবং নৃশংসতমদের মধ্যে একজন। এবং সেই আল কায়দার আনসারুল্লাহ বাংলা টিমে শুধু 4 জন নয়, আমাদের কাছে যা খবর বেশ কিছু লোক পশ্চিমবঙ্গে আগে হয় ছিল স্লিপার, তারা অ্যাক্টিভেটেড হয়েছে অথবা অনুপ্রবেশ করেছে। এই ফেস্টিভ সিজনে বাংলাদেশের যা পরিস্থিতি, এই সময় তারা চাইছে পশ্চিমবঙ্গে বিশেষ করে বেশ কিছু নাশকতামূলক কাজ করবে। তার মধ্যে কিন্তু রয়েছে দীপাঞ্জন দা, এতদিন পর্যন্ত আমরা তো জানতাম এ রাজ্য হচ্ছে সেফ করিডোর, নিরাপদ আশ্রয়, তাহলে বিস্ফোরণের যে ছক সেটা কেন? এটা তো আরো ভয়ঙ্কর। না, এটা আমি কিন্তু দেখবেন আজ পর্যন্ত কোনোদিন বলিনি সেফ করিডোর। সেফ ততক্ষণ হয় যতক্ষণ সন্ত্রাসবাদীরা মনে করবে এটা আমার সেফ রাখার দরকার। যখন মনে হবে অ্যাকশন মোডে আসার, তখন তারা অ্যাকশন মোডে আসবে। এখন আমার মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম ওরা অ্যাকশন মোডে আসবে।
এবং সেটা যদি করে এই ফেস্টিভ সিজনের সময় এটা ভয়ঙ্কর বিপদের ব্যাপার। কিন্তু কারণ এই আনসারুল্লাহ বাংলা টিমের বিশেষ করে যে জসিমউদ্দিন রহমানি যাকে রিসেন্টলি ছেড়েছে, যে আমির, যে 7 জন ব্লগার হত্যার মামলায় যাবজ্জীবন ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে ইউনূসের সরকার। তার থেকেও বড় কথা, জসিমউদ্দিন রহমানি যে রাইট হ্যান্ড জেকেরুল্লাহ, যে বেসিক্যালি এই সমস্ত হিট অ্যান্ড রান এবং অ্যাকশন গুলো পরিচালনা করে, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, যে ফাঁসির আসামি ওই 7 জন ব্লগারের। এরা এখন পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বড় বড় নাশকতামূলক কাজ। কিন্তু কেন পশ্চিমবঙ্গ টার্গেট কেন দীপাঞ্জন দা, এটা যদি একটুখানি বলেন আমাদের, বিস্ফোরণের ছক কেন? পশ্চিমবঙ্গের দুটো কারণ। এক, পশ্চিমবঙ্গ কিন্তু একটা আগ্নেয়গিরির উপর বসে রয়েছে, বিশেষ করে যেহেতু অনুপ্রবেশ ঘটেছে তার জন্য স্লিপার সেল পশ্চিমবঙ্গে যথেষ্ট মজবুত হয়ে রয়েছে ওদের কাছে, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গ থেকেই এই বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ উঠছে, এবং পশ্চিমবঙ্গে যদি কোনো ঘটনা ওরা বড় ঘটাতে পারে, তাহলে ওরা যেটা আশা করছে পশ্চিমবঙ্গে একটা সমস্যা হবে, বড় ধরনের সমস্যা হবে আইন শৃঙ্খলার। এবং ভারতবর্ষের একটা রাষ্ট্রের মধ্যে যদি এসে ওরা এই সমস্ত করে, এবং যতটুকু জানি বেশ কিছু ভিভিআইপিস কে টার্গেট করেছে ব্যক্তি হত্যার জন্য, সেগুলো করলে ভারত সরকার যদি রিটালিয়েট করে, তাহলে বাংলাদেশ সারা পৃথিবীকে বলবে এই সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদী শক্তি ইসলাম খাতরে মে হ্যায়। সেটা একটা বিশ্বব্যাপী জিহাদের ডাক দেবে, তার জন্য ওরা প্রভোগ করছে। দীপাঞ্জন, অনেক ধন্যবাদ আপনাকে। অন্যদিকে বাংলাদেশের এই আবহে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার আরো 2 জঙ্গি, গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 সদস্য। আমার সহকর্মী সুজয় রয়েছে। সুজয়, আর কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, আসাম এসটিএফ এর হাতে এই যে জঙ্গি মডিউল অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, সেই মডিউলের আরো 2 সদস্য এবং অ্যাক্টিভ সদস্য, সক্রিয় সদস্য তারা গ্রেফতার হয়েছে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই 2 সদস্যকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে তেমনটাও জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা আসাম এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে যে একটু নির্দিষ্ট করে বলো, যে 4 জনের কথা একটু আগে আমরা বলছিলাম সিজারের মাধ্যমে, তাদের মধ্যে 2 জন নাকি আলাদা? দেখো, সেই ব্যাপারে এখনো আসাম এসটিএফ এর তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে যারা পলাতক রয়েছে, যারা এখনো গোয়েন্দাদের হাতে আসেনি, তার বাইরে তাদের মধ্যে এই 2 জন কিনা নাকি তাদের বাইরে, সেটা এখনো বলা সম্ভব না। কিন্তু আসাম এসটিএফ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 15 জন, আসাম এবং বাংলা মিলিয়ে প্রায় 15 জনের একটা মেম্বারদের বা সদস্যদের একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, এবং যাদের কাজ ছিল কিন্তু এই নাশকতামূলক কার্যকলাপ। বেশ কিছু মডিউল তৈরি করে তারা অপারেশন চালাচ্ছেন বা পরিকল্পনা রয়েছে, এরকমটা জানা যাচ্ছে। একটা বিষয় বলো, যে কিছুক্ষণ আগে সিজারের সঙ্গে যখন কথা বলছিলাম, সিজার বলছিল যে আব্দুল্লাহ বলে একটা নাম উঠে আসছে, এই 2 জনের মধ্যে আব্দুল্লাহ নামে কেউ রয়েছেন কি? যেটা বলছি শুভজিৎ, যে সদ্য গ্রেফতার হয়েছে, কিছু সময় আগে গ্রেফতার করা হয়েছে, এবং আসাম এসটিএফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়গুলিতে নাম গ্রেফতার করা হচ্ছে তার স্পষ্টতা এখনো আসেনি। কিন্তু এটা বড় ডেভেলপমেন্ট, তার কারণ এই যে মডিউলটা, যেটা বিপজ্জনক একটা মডিউল বাংলা এবং আসাম 2 রাজ্যের জন্যই, সেই মডিউলটাকে যে আস্তে আস্তে তারা তদন্তকারীরা এবং এসটিএফ তারা যে আস্তে আস্তে সেই মডিউলটাকে আস্তে আস্তে নিজেদের হেফাজতে নিতে পারছেন, তারই একটা প্রক্রিয়া। যে নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। ধন্যবাদ সুজয়।